السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ما شاء الله. আমরা দুরূদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. ربي زدني علما 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 ربي اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تؤسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে করে দিয়েছেন দিন শিখার জন্য, আল্লাহ তাআলার কোরআন শিখার জন্য। আলহামদুলিল্লাহ, অনেকে চলে আসছে, আরো অনেক ভাই অনুপস্থিত দেখা যাইতেছে। তো গতকালকে আমাদের যে পড়াটা ছিল, হ্যাঁ, আমাদের এখন যতগুলা টানের বিষয় আছে সব মাদের হরফের সাথে সামঞ্জস্যপূর্ণ। সবগুলা কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ? মাদের হরফের সাথে সামঞ্জস্যপূর্ণ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই তিনটার সাথে সামঞ্জস্যপূর্ণ সব টানগুলা। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমরা টানের বিষয় পড়ছি কয়টা? হ্যাঁ, এক আলিফ মাদের মধ্যে আমরা তিনটা জিনিস পড়ছি। এক হলো মাদের হরফ, মাদের হরকত, আর হলো মধ্যে আওয়াজ। দুই জবর অক্ফ হলে, ও মধ্যে আওয়াজ না, ইয়া মাদের লিনের হরফের পরে হরফে অক্ফ করলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এক আলিফ মতটা আমরা তিন প্রকার পড়ছি, 1 2 3। দেখেন, তিনটাই মাদের হরফের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক হলো মাদের হরফ, মাদের হরফ। দ্বিতীয় হলো মাদের হরকত, মাদের হরকতটা ঠিক একই রকম, বা খাড়া জবর বা, বা খাড়াজের বি, বা উল্টা পেশ বু, একবারে মাদের হরফের মতোই। আর লিনের হরফটা হলো একটু ব্যতিক্রম, এটা হলো লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করি তাহলে লিনের হরফটাকে এক আলিফ টেনে পড়তে হয়। এটা হলো অন্যরকম, যেমন খৌফুন থেকে খৌফ, নাউমুন থেকে নাউম। আর বাকি যতগুলো টান আছে সব এই মাদের হরফের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন তিন আলিফ মাদ পড়ছি আমরা, এক আলিফ মাদের পরে আমরা কয় আলিফ মাদ পড়ছি? তিন আলিফ মাদ। তিন আলিফ মাদের মধ্যে আমরা পড়ছি মাদের হরফের পরের হরফে যদি অক্ফ করি তাহলে মাদের হরফটাকে তিন আলিফ টেনে পড়বো। তো দেখেন, এটাও মাদের হরফের সাথে মিল। মাদের হরফের সাথে মিল। এর পরবর্তীতে পড়ছি হলো এই মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তাহলে মাদের হরফটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়ামা, এখানেও মাদের হরফ। এরপর মধ্যে মুত্তাসিলের মধ্যে পড়ছি, মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে মাদের হরফটাকে চার আলিফ টেনে পড়তে হবে। যেমন যা, যা, হ্যাঁ, এই। তাহলে প্রত্যেকটাই মাদের হরফের সাথে মিল।
আল্লাহু আকবার। এর পরবর্তীতে বাকি মদ্দে লাজিম হরফি মুখাফফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল দুইটা পড়ছি। তো এটা আমরা আগে শুরুর দিকে পড়ে আসছি, হরফের নামটাকে 4 আলিফ টেনে পড়তে হয়। মুসাক্কাল মানে কি তারদিদ থাকা, আর মুখাফফ মানে কি তারদিদ না থাকা। যেমন শুধু সদ আছে, হ্যাঁ, এবং এটার উপরে 4 আলিফ চিহ্ন। তো এটার আমি কিভাবে পড়বো? তখন এই সদের নামটাকেই 4 আলিফ টেনে পড়তে হবে, সদ। এরপর যদি আবার পরে যদি আরেকটা হরফ থেকে যদি এখানে তারজিদ থাকে, তাহলে এটা হরফি মুসাক্কাল হইতো, তারজিদ থাকার মুসাক্কাল বলা হয়, আর তারজিদ না থাকলে মুখাফফাফ, আরবিতে নামকরণ আর কি। এই ছিল আমাদের পড়া গতকালকের। আচ্ছা, তাহলে প্রথমে আসেন, এই কি আসবেন আজকে? যে কেউ হাত জাগান, কই হাত জাগান না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম জি, জাহিদ ভাই আসেন। জাহিদ ভাই বলেন আসসালামু তো, আলাইকুম। হ্যাঁ, আপনি বলেন তো, এই মাদ্দে লিন কাকে বলে? মাদ্দে লিন আহ, লিনের হরফ হচ্ছে জবরের বাম পাশে যজমালা ওয়াও এবং জবরের বাম পাশে যজমালা ইয়া, এটাকে লিনের হরফ বলে। এটা তাড়াতাড়ি পড়তে হয়। আর লিনের মাশাআল্লাহ, হরফের বামের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে একালিফ টানিয়া পড়িতে হয়, একেই মদ্দে লিন বলে। মাশাআল্লাহ। এই লিনের হরফটাকে একালিফ টেনে পড়তে এটা মাদ্দে লিন বলে, মাশাআল্লাহ। আচ্ছা, আর মাদ্দে আরজি কাকে বলে? মদ্দে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি হয়, এটাকে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। হুম, হ্যাঁ, ওই মদের হরফটাকে এক আলিফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন অক্ফ করলে কেমন হবে, অক্ফ না করলে কেমন হবে, দেখি পড়ে শুনান তো, সবাই ভালো করে খেয়াল ইয়াস করেন। ইয়াস্তাউফুনা, আচ্ছা, ইয়াস্তাউফুনা, এটা হচ্ছে ওয়াকফ না করলে। আর ওয়াকফ করলে ইয়াস্তাউফুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আর মধ্যে মুত্তাসিল কাকে বলে? আহ, মুত্তাসিল হুম, মুত্তাসিল হচ্ছে আপনার না হচ্ছে মুত্তাসিল না, মদের মধ্যে হরফ। মুনফাসিল, মধ্যে মুনফাসিল কাকে বলে? মুনফাসিল হচ্ছে মদের হরফের পরে আপনার আলিফ থাকবে, তখন আমরা হচ্ছে ওটাকে 3 আলিফ টানিয়া পড়বো আর কি। ওই মদের হরফটাকে 3 আলিফ আলিফ, টেনে পড়বো, এটাকে হ্যাঁ, মধ্যে আলিফের উপরে মুনফাসিল বলে। দেখা যাচ্ছে হ্যাঁ, জবর জের পেশ এগুলা থাকতে পারে হ্যাঁ। আর কি। আর আলিফটা হলো কি? আলিফটা আইসা কি বুঝাইছে? এটা আরেকটা শব্দ। আরেকটা যেমন, শব্দ। হ্যাঁ, এটা আরেকটা শব্দ, এই জন্য মুনফাসিল মানে পৃথক। এই জন্য বলা হয়েছে, যেমন আলিফ যদি আসে মাদের হরফের পরে, যদি লাম্বা আলিফ আসে, তাহলে মনে করবেন যে এটা আরেকটা আরেকটা শব্দ, বুঝাচ্ছে? যেমন হুম। প্রত্যেকটা শব্দ, আমি আপনাদেরকে সহজ একটা জিনিস বুঝাই, প্রত্যেকটা শব্দেই মানে যখন লিখবো আমরা, যেমন আমরা লিখলাম এই কলাম, কলামুন, কলামুন, কলামুন একটি কলম। কলামুন মানে কি? একটি কলম। তো এটা কি, এক কলমটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট, এটা কোনো নির্ধারণ নাই। যেমন আমরা যখন কোন একটা জিনিসকে ইংলিশে তখন এটাকে নির্ধারণ করব, তখন এটা শুরু দিয়ে কি করি? দা ব্যবহার করি, যেমন দা, দা সান, দা, হ্যাঁ, দা ব্যবহার করি নির্দিষ্ট করার জন্য। তো এই আরবিতে নির্দিষ্ট করার জন্য শুরুতে আলিফ লাম আসে। হ্যাঁ, তাহলে কলমটি, আল কলামু, আল কলামু, কলমটি। তাহলে এই যে আলিফটা আসছে, আলিফটা এসে কি করলো? এই শব্দটাকে, এটাকে ইয়া করলো। তো এটা হলো শব্দের শুরু হয় আলিফ দিয়া। মনে রাখবেন, শব্দ শুরু হয় কি দিয়া? আলিফ দিয়া। তো এই জন্য মাদের হরফের পরে যদি আলিফ আসে, মনে করবেন যে এটা আরেকটা শব্দের আলিফ। আর যদি হামজা থাকে কোন একটা শব্দের লাগে, মনে করবেন যে এটা ওই আগের শব্দের সাথে। আচ্ছা, তো এই জন্য এটাকে বলা হয়েছে মুনফাসিল মানে পৃথক, আর এটা হলো মুত্তাসিল মিলিত, এই আর কি। তো তাহলে দেখি এটা আমাদেরকে একটু বানান করে পড়ে শোনান আগে, সবাই খেয়াল করো, খেয়াল করেন। ওয়াও জবর ওয়া, মা আলিফ, মা আলিফ জবর মা, ওয়ামা, হামজা র জবর আর, ওয়ামা আর, সিন জবর সা, ওয়ামা না, আর সা। লামের উপরে যজম আছে। ও হুজুর, বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। সিন, সিন লাম জবর সাল, ওয়ামা আর সাল,
নুন আলিফ জবর না, ওয়া মা আরসালনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেখি আমাদেরকে, যদি মধ্যে মুত্তাসিল কাকে বলে? মুত্তাসিল মদের হরফের পরে হামজা আসলে ওটা মধ্যে মুত্তাসিল হয়, ওটা 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। তাহলে এটা সংজ্ঞা বলার সময় এভাবে বলতে হবে যে মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মধ্যে মুত্তাসিল বলে, আর মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে এটাকে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, আর সহজভাবে আপনারা বোঝার জন্য আমি আপনাদেরকে বলে দিছি যে মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে, অর্থাৎ আলিফ আর কি, লাম্বা হামজা বা কৃত্রিম হামজা বা রূপক হামজা। কৃত্রিম হামজা মানে এটাকে বানানো হয়েছে, এটা আলিফ ছিল, এটাকে জের জবর পেশ দিয়ে এটাকে হামজা বানানো হয়েছে আর কি। তো এই মাদের হরফের পরে যদি এই কৃত্রিম হামজা, রূপক হামজা বা লাম্বা হামজা এটা যদি আসে, তাহলে এটাকে মাদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হবে। আর যদি মাদের হরফের পরে যদি গোল হামজা আসে, তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে মাদের হরফটাকে। আচ্ছা, এবার আমাদেরকে বলেন মদ্দে লাজিম হরফি মুখাফফাফ কাকে বলে? হরফি মুকাফফাফ হচ্ছে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইন্ডিভিজুয়াল ওয়ার্ড যেগুলা আমরা নরমালি ওই যে যেটা পড়ি, যেটা উচ্চারণে একবার উচ্চারণ হয়, সেটা হচ্ছে 1 আলিফ, আর দুই বা ততোধিক হলে 4 আলিফ, ওইগুলাকে আর কি মুকাফফাফ বলে। হ্যাঁ, বলতে হবে যে মাদের হরফের পরে না, বলতে হবে যে হরফটা বাংলাতে লিখতে একটা অক্ষর ব্যবহার হয় সেটা 1 আলিফ, যেটা 2 বা ততোধিক অক্ষর ব্যবহার হয় সেটা 4 আলিফ। তো এখানের মধ্যে এটার মধ্যে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ যদি বলা হয়, তাহলে বলতে হবে যে হরফের উপর মোটা চিহ্ন, হরফের উপর মোটা চিহ্ন, পরে যদি তাসদিদ না থাকে তাহলে হরফি মুখাফফাফ, আর তাসদিদ থাকলে হরফি মুস্তাক্কাল। যেহেতু এগুলো হরফ, হরফ না এগুলা সবগুলা হরফ, এগুলা তো এখানের মধ্যে হরকত ব্যবহার হয় নাই। দেখেন হরকত ব্যবহার হয় নাই। অনেকে বলতে পারে হুজুর আমরা তো দেখতেছি মাঝে মধ্যে জায়গার মধ্যে খাড়া জবর লেখা, তো শুধু খাড়া জবর, এক জবর এক জের এক পেশ, বা 2 জবর 2 জের 2 পেশ, এগুলো কোনোটাই নাই। শুধু মাঝে মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে খাড়া জবর দেওয়া। তো খাড়া জবরটা দেওয়া হয়েছে এই কারণে যে এটাতে 1 আলিফ, এটা বুঝাইছে আর কি। অর্থাৎ দেখেন এখানের মধ্যে খাড়া জবর দেওয়া হয়েছে হার মধ্যে ইয়ার মধ্যে, তাহলে হা আর ইয়া এই দুটোটাই হলো কি বাংলাতে লিখতে একটা অক্ষর ব্যবহার হয়, এই জন্য এটা 1 আলিফ টেনে পড়তে হয়, এই জন্য এটা 1 আলিফ হবে, যে এটা বুঝাইছে আর কি। হা ইয়া র। আচ্ছা, তো দেখি আমাদেরকে এটা এটা পড়ে শুনান তো এটা। কাফ, হা, ইয়া, আইন, সাদ। মাশাআল্লাহ, দেখি এটা পড়ে শুনান তো। আলিফ লাম মিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আশরাফ ভাই আসেন, প্রস্তুত থাকেন। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই এটা পড়ে শুনান তো। এটা সবাই পারবেন, এটা পড়া দরকার নেই, এটা পারবেন, শুধু হরফের নাম পড়তে সবাই পারবেন ইনশাআল্লাহ। জি তো এটা তো আমি বলবো। জি বলেন তো আশরাফ ভাই, জি, বলেন। তো তো সিম মিম। মাশাআল্লাহ, দেখি এটা। তো তো সিন। মাশাআল্লাহ, তাহলে এটা এটা আসলে সবাই পড়া ধরার দরকার, এটা তো সবাই পারবেনই না, এই দুটো আশা করি সবাই পারবেন। তো এটা আর পড়া ধরার দরকার নাই, এটা আশা করে কেউ পারবেন না এরকম আমার মতে কেউ নাই, কারণ হলো হরফ গুলো আমরা তো সবাই বলতে পারবোই, শুধু যেটার উপর 4 আলিফ চিহ্ন এটাকে 4 আলিফ টান দিব, যেটার উপর 1 আলিফ চিহ্ন এটাকে 1 আলিফ টান দিব, এটা সবাই পারবো আমরা ওইখানে পড়া ধরে উস্তাদ জি, এরপরে। একটা প্রশ্ন ছিল এখানে। জি বলেন। এই যে ত, সিন, মিম, এই সিন কি গুণনা করতে হবে? পরে তো মিম আছে। এটা স্বাভাবিকভাবে একটু গুণা হবে আর কি, যখন আপনি এটা বলবেন তখন অটোমেটিক গুণা হয়ে যায়। ত সি, বুঝেন নাই? আচ্ছা হ্যাঁ আচ্ছা, মানে সিন যদি স্পষ্ট করে বলি, যেমন ত, সিন, মিম, তাহলে তো গুণনা হইলো না উস্তাদ জি। এখন হ্যাঁ এটা কি ত, তখন সিন, মিম? হ্যাঁ হ্যাঁ এইভাবে বলতাম, ত সি আচ্ছা, তাহলে তো স্বাভাবিকভাবে একটু গুণনা হবে না হুজুর জি? জি জি জি।
আচ্ছা, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা, তো আশা করি এটা তো সবাই পারবে। আমি আমার মতে কেউ পারবে না এমন কেন কেউ নাই। যদি কেউ না পারেন তাহলে বলেন, দেখুন আমি এটা বুঝতেছি না, পারতেছি না, আমার আর একটু বলে দেন। আচ্ছা, এদিকে পড়া ধরি। জি, আপনি বলেন হযরত, বলেন যে মধ্যে আরজি কাকে বলে? আচ্ছা, আশরাফ ভাই বলেন। মধ্যে আরজি, জি, মদের হরফে বামের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়। মধ্যে আরজি কয় টেনে পড়তে হয়? 3 আলিফ। দেখি এটা অক্ফ করলে কেমন হবে আর অক্ফ না করলে কেমন হবে? এটা জাতিল ইমাদি ওয়াকফ না করলে, হুম, আর আর অক্ফ ওয়াকফ করলে করলে জাতিল ইমাদি। ইমাদিনা, ইমাদ, ইমাদ। হ্যাঁ, কলকলা হবে না দাঁত। আচ্ছা, মধ্যে ইয়া ইয়া কাকে বলে? মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফের শুরুতে অন্য শব্দে হামজা আসিলে না, তাকে মদের মধ্যে হরফের শুরুতে না, মুনফাসিল মদের বলে। হরফের পরে, ভিন্ন হ্যাঁ হ্যাঁ, শব্দের শুরুতে। মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে। জি ওস্তাদ জি। হামজা আসিলে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল। আচ্ছা, মাশাআল্লাহ, দেখি এটা পড়ে শুনান তো। ওয়ামা উমিরু ইল্লা, মাশাআল্লাহ। আর মধ্যে মুত্তাসিল? মধ্যে মুত্তাসিল একই একই শব্দে মদের হরফের পরে হামজা আসলে মধ্যে মুত্তাসিল হয়। মধ্যে মাশাআল্লাহ, মুত্তাসিল 4 আলিফটা নিয়ে পড়তে হয়। দেখি এটা পড়ে শুনান তো। শুহাদা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি, আব্দুল্লাহ ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের শাবাব ভাই, বাকিরাও পড়া শুনেন, বাকিরা যারা দুর্বল মনে হইতেছে আপনারা পড়া শুনেন আর শুনতে জি থাকেন, হযরত। ওনারা কিভাবে পড়া দেয় খেয়াল করেন। এরপরে আমি অন্যদের থেকেও পড়া নিব, আমি পিছন দিক দিয়ে যারা হাত জায়গা নেই অন্যদের থেকেও নিব, আপনারা অ্যালার্ট থাকেন। জি হযরত, আপনি আমাদেরকে এটা পড়ে শুনান তো। ফি আহসান, হ্যাঁ, ফি আহসানি, মাশাআল্লাহ, দেখি এটা। হুনাফা, মুনাফা, অক্ষ করিয়েন না এখন, কারণ হলো আপনি অক্ষ আমরা পরে পড়বো, এখন শুধু এমনি পড়েন। আচ্ছা, শুক্রিয়া। দেখি এরপরে প্রস্তুত থাকার জন্য কাকে বলছি, উনি আসেন, নতুন ভাবে প্রস্তুত থাকেন, আমাদের কামরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আপনি আমাদেরকে এটা অক্ষ করলে কিভাবে পড়বেন আর অক্ষ না করলে কিভাবে পড়বেন আমাদেরকে পড়ে শোনান। ওয়াকফ না করলে হবে ইয়াস্তাউফুনা, আর ওয়াকফ করলে হবে ইয়াস্তাউফুন। মাশাআল্লাহ। আচ্ছা, দেখি আমাদেরকে এটা পড়ে শোনান তো। ইলাইনা ইয়াবাহুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, জি, শাবাব ভাই, এই কামরুল ভাই, আসেন। এরপরে প্রস্তুত থাকবেন আমাদের মশির রহমান ভাই, আসেন। আচ্ছা, তাহলে প্রস্তুত থাকবেন রাকিব ভাই, রাকিব ভাই প্রস্তুত থাকেন। রাকিব ভাই থেকে অনেকদিন হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আছি হুজুর। জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি কামরুল ভাই, এটা অক্ষ করলে কেমন হবে, অক্ষ না করলে কেমন হবে পড়ে শোনান তো। হুজুর আমি, কামরুল ভাই, কামরুল ভাই। জি জি জি, আমি বলতেছি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ওয়াকফ করলে আর হচ্ছে ওয়াকফ ছাড়া না? জি, জাত, জাতিল ইমাদ, আর হচ্ছে হুজুর ওয়াকফ 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 ছাড়া হচ্ছে জাত, জাতিল ইমাদি। আর অক্ষ করলে? ওয়াকফ হলে হচ্ছে হুজুর
জাতিল ইমাদ ইমাদ হ্যাঁ, মাটাকে আরো বেশি করে টানতে হবে। দেখি আমাদেরকে এটা পড়ে শোনান তো। হুজুর এটা হচ্ছে ওয়াকফ ছাড়া হচ্ছে সুহাদাউ। এখানে অক্ষর কোনো বিষয় নাই, শুধু অক্ষরটার বিষয়টা হলো শুধু আচ্ছা এখানে আর এখানে, আর কোথাও নেই। আচ্ছা আচ্ছা পরবর্তীতে অন্য সময় আপনারা অন্য সময় টানের বিষয়টা ওই যে সময় আমরা আয়াত পড়বো তখন আপনারা ওইটা করিয়েন, সমস্যা নেই। এখন স্বাভাবিকভাবে বলেন। জি। সুহাদাউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া কামরুল ভাই, মাশাআল্লাহ। অন্যদিন থেকে আজকে অনেক ভালো হয়েছে। জি, কই রাকিব ভাই আসেন, প্রস্তুত থাকেন। আমাদের প্রস্তুত থাকবেন। দেখি আমাদের ফরিদ ভাই, আমাদের ওই ফরিদ ভাইয়ের কি খবর? ওনার তো খবর নিছেন ফরিদ ভাই? আপনার মিতার খবর নিয়েছেন? না, নিতে পারি নাই হুজুর। ও আচ্ছা, খবর নিয়েন, হয়তো কি সমস্যা একটু নিয়েন। আচ্ছা জি হযরত, আপনি শুনান দেখি, এটা অক্ষ করলে কেমন হবে আর অক্ষ না করলে কেমন হবে। আজিমিন আজিমিন আর অক্ষ করলে আজিম। মাশাআল্লাহ, আজিম। আচ্ছা মাশাআল্লাহ। আর এখানে অক্ষ করলে কেমন হবে আর অক্ষ না করলে কেমন হবে? বাইতুন। মাশাআল্লাহ। আর অক্ষ করলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আমাদেরকে এটা পড়ে শোনান তো, এই শব্দটা। ফি আহসানি। মাশাআল্লাহ। এটা আল মালাইকাতু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখন পড়া দিচ্ছে আমাদের রাকিব ভাই। মাশাআল্লাহ, রাকিব ভাই অনেক ভালো পড়া দিচ্ছেন। আচ্ছা, এর পরবর্তীতে মাশাআল্লাহ তোফাজ্জল ভাই হাত জাগাইছে। আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুক। আল্লাহু আকবার। এরপরে প্রস্তুত থাকার জন্য কাউকে বলছিলাম। আচ্ছা, বলেন নাই হুজুর, আপনি বলছেন যে আপনি বলবেন, যারে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসেন হলো, দেখেন আমি অনেক জন হয়েছে পড়া নেওয়া হয় না, এরকম ভাইদের থেকে একটু পড়া নিই। এই আমাদের আজিমকে নেন, আজিম। হ্যাঁ, আজিম ভাই আসেন, আমি মনে মনে খুঁজতেছি। আজিম ভাই আসেন, প্রস্তুত থাকেন। আলামিন ভাই। ঠিক বলেন। হ্যাঁ, আব্দুল আজিম ভাই, আপনি এই হুজুরকে আমরা কি হাত নামাই ফেলাবো? না না না, হাত না, যারা হাত তুলে রাখছেন হাত জায়গায় রাখেন, সমস্যা নাই। আমি দেখতেছি বাছাই করে কার থেকে নেওয়া যায়। এখন আজকে দেখি কার থেকে নেওয়া যায়, এরকম ভাবে নেই। দেখি হযরত বলেন, অক্ষ করলে কেমন হবে, অক্ষ না করলে কেমন হবে? আব্দুল আজিম ভাই। জি, আমাকে বলতেছেন? জি আব্দুল আজিম ভাই বলেন। জি, কোনটা বলবো? দেখা যায় না? হ্যাঁ জি জি, বলা যায়। কোনটা বলবো? কোনটা? আমি যেটা টিক চিহ্ন দিচ্ছেন, এটা টিক চিহ্ন দিচ্ছেন এটা? হ্যাঁ জি জি। আচ্ছা আচ্ছা, ওয়াকফ করে বলবো নাকি ওয়াকফ ছাড়া বলবো? দুটোটাই বলেন। ওকে ওকে। সাইফুন ওয়াকফ ছাড়া, আর ওয়াকফ করলে সাইফুন। সাইফ। মাশাআল্লাহ। দেখি এটা অক্ষ করলে কেমন হবে আর অক্ষ না করলে কেমন হবে? ওয়াকফ না করলে নাউমুন, আর ওয়াকফ করলে নাউম। মাশাআল্লাহ। দেখি এটা অক্ষ করলে কেমন হবে আর অক্ষ না করলে কেমন হবে? এটা ওয়াকফ না করলে ওয়াকফ না করলে ইয়াস্তাউফু। ওয়াকফ না করলে ইয়াস্তাউফুনা।
আর ওয়াকফ মাশাআল্লাহ ওয়াকফ ওয়াকফ করলে ইয়াস্তাফুন। মাশাআল্লাহ। দেখি আমাদেরকে এটা পড়ে শোনান তো। ওয়াক এটা যদি ওয়াকফ না 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 না, করি, এখানে এখানে অক্ষর কোনো বিষয় নাই, শুধু এই দুইটাই। এটার মধ্যে, এটার মধ্যে আরজি, মধ্যে 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 লিন, এই দুইটাই শুধু বলছি অক্ষর বিষয়ে। আরসালনা ইলাইকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল আজিম ভাই, আপনাকে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ পড়াশুনে। আল্লাহ আকবার। জি আলামিন ভাই আসেন, প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তৌহিদুর রহমান ভাই প্রস্তুত থাকেন। তৌহিদুর রহমান ভাই থেকে অনেকদিন হয়েছে পড়া নেওয়া হয় না। আচ্ছা, এরপর আমাদের মাহফুজুল আলম ভাই দেখতেছি। মাহফুজুল আলম ভাই আসেন, আপনার সাথে একটু কথা বলি। মাহফুজুল আলম ভাই, মাহফুজ ভাই কই? আচ্ছা, মাহফুজ ভাই কি শুনতেছেন না? আচ্ছা ঠিক আছে। জি হযরত, আপনি আসেন, প্রস্তুত থাকবেন। আমাদের নূর আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আপনি এটা শুনান, এটা অক্ফ করলে কেমন হবে আর অক্ফ না করলে কেমন হবে? অক্ফ না করলে তো স্বাভাবিকভাবে যেমন আছে তেমনই বলবেন, বুঝেন নাই? এখানে জি আহামরি কোনো কঠিন কোনো বিষয় না, যেমন আছে তেমনই বলে দিবেন, যেটা যেটা আছে স্বাভাবিক। জি কুরাইশিন। আর মাশাআল্লাহ। রক্ত করলে হবে কুরাইশ। মাশাআল্লাহ। এটা আজিমিন, আজিম। মাশাআল্লাহ। এটা ওয়ামা ওয়ামা উমিরু ইল্লা এটা শুহাদাউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া তৌহিদুর রহমান ভাই। তো ডাকছিলাম হলো আমাদের ইয়া ভাইকে, উনি আসে নাই না? আলামিন ওস্তাদ জি ভাই। আমাকে বলছিলেন, আমার একটা কল আসছিল আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওস্তাদ জি আলামিন ভাই আমি আমার পড়া রেডি হয় নাই, এটা রেডি হয় নাই? না ভালোভাবে হয় নাই। তাহলে আপনি গ্রুপের মধ্যে এটা শুনে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ কালকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কালকে শুনাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা জি, তোফাজ্জল ভাই আসেন। তোফাজ্জল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আপনি আমাদেরকে এটা একটু পড়ে শোনান তো, অক্ষ করলে কেমন হবে আর অক্ষ করলে কেমন হবে? সয়ফুন, সয়ফ, অক্ষ করলে সয়ফ, হ্যাঁ, সয়ফ না সয়ফ। সয়ফ। আচ্ছা দেখি এটা। আতিমিন। আতি তি আছে নাকি? এটা তো জ, উপরে নক্তা আছে। আজি আজিমিন, আর অক্ষ হলে আজিম। হ্যাঁ আজি। মাশাআল্লাহ। দেখি এটা পড়ে শোনান তো। কেমন এক বড় শব্দ হয়ে এক গেল, শব্দ, এক শব্দ এক শব্দ দেখতে করে বলেন, একটা একটা করে বড় উচ্চারণ হয়ে গেল। করবেন। ছবিটা তো কেমন বড়। আচ্ছা ঠিক আছে। নিয়া হাসি, নিয়া নিয়া হাসি, কই আবার? এটা ফা 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 নিয়া না। হ্যাঁ, তো এটা জেরে পরে যজমালা ইয়া, জেরে পরে যজমালা ইয়া টান হবে না মাদের হরফ? হ্যাঁ। তো টানেন না কেন? ফি, ফি হাসি, হাসিনি। ফি হসি কি হবে না? হামজা হা জবর, হামজা হা জবর হা, হামজা ফি হা জবর আহ, হাসিনি। ফি আহ সিন জবর সা, ফি আহসা নুন জের নি, ফি আহসানি। আপনি তো বানান করে করে এগুলো সবগুলো পড়ার দরকার ছিল।
এই সারাদিন বসে থাকেন, কষ্ট করে করে এগুলো বানান করে পড়তেন না। ফায়েজের ফি, হামজা হাজর আহ, ফি আহসিন জবসা, ফি আহসা নুন জেননি, ফি আহসানি, ফি আহসানি, ফি আহসানি, এরকম ভাবে ফি শব্দটাকে আসানি, ফি আসানি, ফি আসানি। হ্যাঁ এরকম বারবার পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। মাশাআল্লাহ মশির রহমান ভাই চলে আসছে। একজন বুজুর্গ ছিল, একজন বুজুর্গ। আমাদের এখন মসজিদে যারা ইমামতি করে তাদেরকে কি বলা হয়? ইমাম বলে। তো এই ইমাম, উনি হলো মসজিদের ইমাম, সমাজের ইমাম। কিন্তু প্রকৃতপক্ষে আরেক ইমাম যাদেরকে বলা হয়, যারা ওই মাযহাবের ইমাম। যেমন কেউ যদি কোরআন এবং হাদিস, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকে এবং লক্ষ লক্ষ হাদিসকে গবেষক এবং কোরআনের প্রকৃত গবেষক, প্রত্যেকটা আয়াতের তাফসীর তার মাথার মধ্যে সেফ থাকে এবং যেই কোনো সময় যেই কোনো হাদিস এবং মাসালা দুইটাকে, কোরআনকে একসাথ করে সে এখান থেকে মাসালা ইস্তেমবাদ করতে পারে, বের করতে পারে, তাকে বলা হয় ইমাম। হ্যাঁ, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা অনেক বড় বড় ইমাম ছিলেন। তো এরকম ইমাম হইতে হলে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকতে হয় এবং সমস্ত কোরআনের আয়াতগুলা মাথার মধ্যে থাকতে হয়, তখনই সে ইমাম হয় একজন। তো একজন বড় একজন ব্যক্তি, উনি বয়স হয়ে গেছে, বার্ধক্যতা চলে আসছে, এমন সময় ওনার নিয়ত আসছে, যেমন বয়স ধরেন না 40, 45 বা 50 এমন হয়ে গেছে, এখন তখন নিয়ত আসছে যে আল্লাহ আমি আলেম হব। তখন তিনি মাদ্রাসায় গেছে, যায় উস্তাদের কাছে বলছে যে হুজুর আমি চাই আমি আলেম হয়ে যাইতে। তো হুজুর বলছে তাইলে আজকে থেকে আপনি শুরু করেন। তো ওনাকে ধরেন না একটা শব্দ দিয়ে দিচ্ছে যে আপনি শুধু এই শব্দটা মুখস্থ করে আসবেন, যেমন মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। সহজ একটা কথা। বা হরকত কাকে বলে? জবর জের পেশকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এরকম ছোট্ট একটা সবক দিয়ে দিছে ওনাকে। তো ছোট্ট একটা সবক দিয়ে দেওয়ার পরে উনি বাড়িতে আসছে, আবার ভুলে যায়, আবার পড়ে, আবার ভুলে যায়, আবার পড়ে, আবার ভুলে যায়, লেখে পড়ে। এমন করতে করতে দিনে সারা দিন পড়ছে, এরপরে রাত্রে সারা রাত পড়ছে। আবার যদি সকালে উস্তাদকে সবক দিতে হবে, তখন উনি ওনাদের একবারে ঘরের ছাদের উপরে, মাটির ঘর ছিল, একবারে উপরে বসে 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 খুব বেশি পড়ছে। তো রাত্রে সারা রাত পড়ছে, ফজরের আগ দিয়ে একটু ঘুম আসছে, পরে ঘুম থেকে উঠছে, ওইটা ফজর নামাজ পড়ছে, পরে আবার ভুলে গেছে। সারাদিন পড়ছে, সারা রাত পড়ছে, পরবর্তীতে ফজরের আগ দিয়ে একটু ঘুমাইছে, ঘুম থেকে ওইটা ভুলে গেছে যে হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই কথাটা ভুলে গেছে। তো এর পরবর্তীতে এখন উনি ফেরেশান হয়ে গেছে। তো ফজর পরে হাঁটতেছে আর চিন্তা করতেছে, আরে ওস্তাদে প্রথমে একটা সবক দিল, আমি এটাই ভুলে গেলাম, আমি ওস্তাদের কাছে যে কি বলবো? এই ফেরেশান, ওস্তাদ যদি আমাকে না বলে যে আপনার দ্বারা হবে না, এরকম কিছু যদি বলে দেয়, আমার তো আর পড়া হবে না, এই ফেরেশান। তো পাশের বাসার এক মহিলা, ওই মহিলা হাঁটতেছে, তো মহিলা হাঁটতেছে, তখন ওই মহিলা বলতেছে যে ভাই আপনার জন্য কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই। কি জন্য? আমি কি করছি? বলতেছে আপনি সারা রাত কি জানি এই মন্ত্র পড়ছেন, কি পড়ছেন? আপনি পড়ছেন হলো এক জবর এক জের এক পেশকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, বারবার খালি পড়ছেন, আপনার জন্য আমি ঘুমাইতে পারি নাই। আপনি এগুলো কি পড়ছেন? তো দেখেন, উনি পড়ছে সারাদিন সারা রাত, উনি ভুলে গেছে। ওই মহিলা পাশের বাসা থেকে শুনছে, ওই মহিলার মুখস্থ হয়ে গেছে। যখন ওই মহিলা মুখ থেকে শুনলো, তখন ওনার আবার মনে পড়ে গেছে, আবার পড়া শুরু করে দিছে। ওই আলহামদুলিল্লাহ এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, আবার পড়া শুরু করে দিছে। এর পরবর্তীতে উস্তাদের কাছে যে সবক দিছে, উস্তাদও শুনে অনেক খুশি হয়েছে। উস্তাদও শুনে অনেক খুশি হয়েছে যে যাই হোক আলহামদুলিল্লাহ আপনি শুনাতে পারছেন। তো এই যে ব্যক্তি, এই ব্যক্তির মেধা থেকে আপনার আর আমার মেধা, এখানে মধ্যে আমি মনে করি এরকম দুর্বল মেধার অধিকারী আমাদের এখানের মধ্যে কেউ নাই। যেমন আমাদের তো ফজল ভাইকে যদি বলি হরকত কাকে বলে, উনি সুন্দর বলতে পারবে, তানবিন কাকে বলে সুন্দর বলতে পারবে, সবাই পারবেন। তো দেখেন, আর উনি এমন একটা ব্যক্তি ছিলেন, ওনাকে এই ছোট্ট একটা সবক দিছে, ভুলে গেছে। পাশের বাসার মহিলা শুনছে, শুনে পরবর্তীতে ওনাকে বলছে যে আপনি কি পড়েন, আপনার এগুলা বলার কারণে আমি ঘুমাইতে পারি না। তো উনি বলছে কি পড়ছি আমি? তো বলছে আপনি এটা পড়ছেন। পরবর্তীতে উনি ওই মহিলা থেকে শুনে আবার পড়া শুরু করছে। তো এই যে ওনার মেধা এত দুর্বল ছিল, কিন্তু উনি এই মেহনতকে জারি রাখছে, সবসময় কন্টিনিউ করছে, শেষ পর্যন্ত তিনি জগৎ বিখ্যাত একজন ইমাম হয়েছে। জগৎ বিখ্যাত ইমাম, ওনার নামটা আমার ধ্যানে নাই,
এই আমি দেখলে বলতে পারবো। তো এই যে উনি উনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হয়েছে এবং পুরা কোরআন মাজিদ মুখস্থ করছে এবং পুরা কোরআন মাজিদের ব্যাখ্যা জানছে। এর পরবর্তীতে প্রত্যেকটা হাদিস পড়ছে এবং হাদিসের প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা পড়ছে এবং ব্যাখ্যা জানছে। তাহলে দেখেন ওনার মেধা আল্লাহ তাআলা খুলে দিছে। এই জন্য বলা হয়েছে যে আমাদের ব্রেন আমাদের ভিতরে জ্যাম হয়ে রয়েছে। যেমন দেখবেন ওই মেমোরির মধ্যে, যেমন আমাদের একটা জিনিস খেয়াল করবেন, একটা মেমোরি যেমন 8 GB একটা মেমোরি, মেমোরির মধ্যে ভাইরাস 1 GB ঢুকাইছে, পরবর্তীতে আর ঢুকে না, এটার মধ্যে আর ঢুকে না, ভিতরে ভাইরাস। পরবর্তীতে যা কিছু ছিল সব কিছু একসাথে ডিলিট করে দিছে, ফরম্যাট দিছে, এটা করছে, পরে ভিতরে সব ভাইরাস কাটা গেছে। পরবর্তীতে দেখবেন পরে 8 GBর মধ্যে প্রায় 7 GB ঢুকাইতে পারছে। তো এটা কিভাবে হয়েছে? ওই ভিতরে যে ভাইরাস ছিল এটাকে বের করে দেওয়া হয়েছে। তো ঠিক তেমনি ভাবে আমরা যখন আমাদের মেধাকে আরো ধার দিব, আরো বেশি করে মেহনত করব, বেশি করে মেহনত করব, বেশি করে পড়বো, তখন আমাদের ওই ভিতরে যে ঝং, এই ঝংটা দূর হয়ে যাবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, ওই একজন ইমাম আমার জেহানে নাই যত সম্ভব, শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইর কাছে গেছে, যে বলতেছে শাকাউতু আইলা ওয়াকি আইন সুআহিবজি, শাকাউতু ওস্তাদের কাছে যে অভিযোগ জানাইছে ছাত্র, যে হুজুর আমার তো হেফজ হয় না, মুখস্থ হয় না, আমি কি করব? তখন ওস্তাদ বলছে আল ইলমু নূরুম মিন ইলাহি লা ইউতা লিআসি, ইলমটা হচ্ছে নূর, ইলমটা হচ্ছে নূর, এটা পাপিষ্ঠকে দেওয়া হয় না। অর্থাৎ যার হৃদয়ের মধ্যে অন্ধকার রয়েছে তাকে আলো দেওয়া হয় না। ইলমটা হচ্ছে নূর, নূর যেখানে সেখানে অন্ধকার থাকবে না, যেখানে অন্ধকার থাকবে সেখানে নূর থাকবে না। তো এই জন্য উনি বলছে যে আল ইলমু নূরুম মিন ইলাহি লা ইউতা লিআসি, ইলমটা হচ্ছে নূর, আর এই নূরটা ওই পাপিষ্ঠকে দেওয়া হয় না যার হৃদয়ের মধ্যে অন্ধকার রয়েছে। তো এই জন্য আমরা স্বাভাবিকভাবে আমাদের গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিতরে ইলম ঢুকবে। আর আমরা বেশি বেশি পড়বো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর বেশি আরেকটা জিনিস পড়বো, এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি আপনি যেই কোনো নিয়তে পড়েন, আপনি এই সন্তান আপনার কথা শুনে না, এই নিয়ত করে পড়ছেন, এটা সন্তান আপনার কথা শোনা শুরু করবে। স্ত্রী আপনার কথা শুনে না, আপনি এই নিয়ত করে পড়লেন, স্ত্রী আপনার কথা শোনা শুরু করবে। আপনার রিজিকের সংকট, আপনি এই নিয়ত করে পড়েন, এটা দূর হয়ে যাবে। আপনি অসুস্থ আছেন, এই নিয়ত করে পড়েন, অসুস্থতা দূর হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনি যে নিয়ত করে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর থেকে আপনাকে সুরাহা দান করবে। তো এটা সব সময় আমল করবেন। আর রব্বি জিদনি ইলমা পড়বেন। আর বেশি আরেকটা জিনিস, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হইব, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভিতরে পরিষ্কার করবে। আর আরেকটা জিনিস হলো, আমরা কথায় কাজে এক হব, মুখে যা বলবো দিলেও তা থাকবে। আমরা তো ব্যবহারে এরকম হয়ে যায়, একজনের সাথে মুখে বলি এক কথা, দিলে থাকে আরেক কথা। আমাদের দিলকে স্বচ্ছ করতে হবে, ভিতরকে পরিবর্তন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সহিহ বুঝ দান করুন। তো অনেক থেকে পড়া নিলাম আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে মাদের একটা ভয়েস পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা মাদের একটা আপনাদেরকে দেখাই, সময় কম, আর হয়তো কারো থেকে পড়া নেওয়া যাবে না, আপনারা ওই গ্রুপের মধ্যে ইনশাআল্লাহ পড়া দিবেন, গ্রুপকে আরো চাঙ্গা করবেন। আর আমাদের আমির সাহেবের আরো একটু অ্যালার্ট হতে হবে। আমাদের ফরিদ ভাই যিনি আছেন উনি, আপনি এখন দায়িত্ব পালন করেন, উনি দেখা যাচ্ছে সবসময় উপস্থিত হয় না, আপনি একটু কষ্ট করে একটু দায়িত্ব পালন করেন, আর ওনারও খোঁজ খবর নিয়েন। আচ্ছা, আর বাকিরাও একটু অ্যালার্ট হন, কামরুল ভাই, জাহিদ ভাই, এর পরবর্তী আমাদের আশরাফ ভাই, এরপর আমাদের মিজানুর রহমান ভাই। আপনারা মিজানুর রহমান ভাই একটু সবার একটু বাকি যে গ্রুপের যে দায়িত্বশীল আছে, আপনি ওনাদেরকে একটু খোঁজ খবর নেবেন ওনাদের। আচ্ছা, তো দেখেন আমি মাদের ইয়াটা আপনাদেরকে বলি। যেমন আমরা মাদ অর্থ কি করা, টান দিয়ে পড়া, মাদ অর্থ কি টেনে পড়া। তো মাদের বিষয়টা আমরা পড়ছি, দেখেন সহজ ভাবে আমি বলে দিই।
মাদের এক আলিফ মদ যেটা, এটা আমরা পড়ছি হলো এক আলিফ মদটা 3 প্রকার। এক হলো মাদের হরফ, মাদের হরকত, আর হলো কি লিনের হরফের পর হরফে অক্ফ হইলে মধ্যে লিন। এই এক আলিফ মদ 3 প্রকার। এখন অনেকের প্রশ্ন হতে পারে হুজুর তাহলে তো আমরা দুই জবরে যে অক্ফ করি সেখানেও তো আমরা এক আলিফ টেনে পড়ি, বারদান থেকে বারদা। হ্যাঁ, তো এখানের মধ্যে তো এটা তো বললেন না এক আলিফ, এটাও তো এক আলিফ টানতে হয়। তো এটা হলো ওই অক্ষর বিষয়ে, অক্ফ যখন করি তখন এটা বারদান থেকে বারদা, তখন এটা হয়ে যায় কি ওই জবরের বাম পাশে খালি আলিফের মতো হয়ে যায়। হ্যাঁ, বা খাড়া জবরের মতো হয়ে যায়। তো এই জন্য আর এটার কথা আর বলা হয় নাই আলাদা। আচ্ছা, তাহলে এক আলিফ মদটা কয় প্রকার? 3 প্রকার। এক হলো মাদের হরফ, মাদের হরকত, আর হলো মধ্যে লিন। এবার আসি মাদের হরফ যেটা, এই মাদের হরফের সাথে বাকি সব টানগুলা মাদের হরফের সাথে মিল। এরপর হলো 3 আলিফ মাদ। 3 আলিফ মাদটা 2 প্রকার, 1 2। একটা হলো মাদের হরফের পরে হরফে অক্ফ করলে মধ্যে আরজি, আর এটা হলো মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে মুফাসসিল বলে। এই যেটা এই 3 আলিফ মাদ গেল। এবার আসে 4 আলিফ মাদ। 4 আলিফ মাদটা হলো 5 প্রকার। 5 প্রকারের মধ্যে আমরা 3টা পড়ে ফেলছি। এক হলো হরফের উপর হরফটা যেটা আমরা পড়ছি, যে হরফটা বাংলাতে লিখতে 2 বা ততোধিক অক্ষর লাগে সেই হরফটাকে 4 আলিফ টেনে পড়বো, আর যেটা লিখতে একটা অক্ষর ব্যবহার হয় সেটাকে 1 আলিফ টেনে পড়বো। আর 4 আলিফ চিহ্ন উপরে দেওয়া থাকবে, বুঝছেন? তো এই হিসাবে টেনে পড়বো। তো এটার মধ্যে আমরা 4 আলিফ মাদটা হলো 5 প্রকার। 5 প্রকারের মধ্যে আমরা 3টা পড়ে ফেলছি। এক হলো মাদের হরফের পরে যদি গোল হামজা আসে, লম্বা হামজা আসলে তো 3 আলিফ, আর গোল হামজা আসলে 4 আলিফ, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। এই গেল একটা। দ্বিতীয়টা একটা হলো হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে যদি তাসদীদ থাকবে বা থাকবে না, যদি থাকে, যদি না থাকে তাহলে হরফি মুখাফফাফ, যেমন সদ, এটার উপরে মোটা চিহ্ন পরে তাসদীদ নাই। হ্যাঁ, বা লেখা আছে ইয়াসিন, মোটা চিহ্ন আছে পরে তাসদীদ নাই। তাই হরফের উপর মোটা চিহ্ন হয়ে পরে তাসদীদ থাকবে বা থাকবে না, যদি না থাকে তাহলে হরফি মুখাফফাফ, আর যদি তাসদীদ থাকে তাহলে হরফি মুসাক্কাল। যেমন আলিফ লাম মিম, আলিফের উপর আলিফ লাম মিম। এই গেল মাদের আলোচনা শেষ। আর পুরা কায়দার মধ্যে আমাদের মূল আলোচনা হলো কি 2টা। এক হলো মাদের আলোচনা, এই মাদের আলোচনা আজকেই শেষ আমাদের। আজকে আর এই 4 আলিফ মাদের আর দুইটা জিনিস রয়েছে। এই 2টা জিনিস একবারে কোরআন মাজিদের মধ্যে খুবই কম আসে, একবারে খুবই দুর্লভ। এটা শুধু একটা মুখস্থ করে নিলে আপনাদের জীবনেও পড়তে হবে না, কারণ কোরআন মাজিদের মধ্যে এটা একবার বা 2বার আসছে। এটা কোরআন মাজিদের মধ্যে মাত্র 2বার আসছে। আচ্ছা, খেয়াল করেন, এটা হলো এই যে এটা মুখস্থ করে নিলেই হলো। এটা কোরআন মাজিদের মধ্যে 2বার আসছে একই রকম। তো একটা মুখস্থ করে নিলে হলো, এটাই আল আনা, আল আনা। আচ্ছা, আল আনা, আল আনা, এটা কোরআন মাজিদে একবার আসছে। তো এখন এটা কিভাবে পড়বো? এখন পড়বো হলো এই যে হামজা খাড়া জবর আ, এই প্রথম দিয়ে হামজা খাড়া জবর আ, এই এটাকে 4 আলিফ টান দিব আমি। 4 আলিফ টান দিয়ে গিয়ে হামজা লাম জবর কি হয়, যেমন আমি দেখাই, এই যে হামজা লাম জবর আল, আল। এখন এখানের মধ্যে যদি টান থাকে তখন এটাকে 4 আলিফ টান দিয়ে গিয়ে এই লামকে গিয়ে ধরবো আল। হামজা লাম জবর আল হয়, এই আলটাকেই একই রকম এরকম উচ্চারণে করব, শুধু আটাকে টান দিয়ে গিয়ে আর কি ধরবো আর কি। যেমন আল, হামজা খাড়া জবর আ, নুন জবর না, আল আনা। তো এটা মুখস্থ করে নিলেই হবে। এটা কোরআন মাজিদের মধ্যে 2বার আসছে। তো একটা শব্দেই, তো এটা একটা মুখস্থ করে নিলেই হলো, এটা মুখস্থ করে নিলেই
হলো। এই 4 আলিফ মাদের মধ্যে এই 4টা চলে গেল। আর আর আছে একটা আর আছে একটা। আচ্ছা, এটা হলো এই মাদের হরফের, খেয়াল করেন মাদের হরফের উপরে, মাদের হরফে বুঝছেন সবগুলো এই মাদের হরফের সাথে সামঞ্জস্যপূর্ণ বললাম না। এই যে যেমন 4 আলিফ চিহ্ন আসে যা, এখন এই যা 4 আলিফ টান দিয়ে গিয়ে এরপরেরটাকে ধরবে। যেমন আপনি এখানের মধ্যে দেখেন দ আলিফ জবর দ, এটা কি মাদের হরফ না, জবরের পরে খালি আলিফ আসছে দ। এখন দদ লাম জবর দল হয়, এখন দদের উপর 4 আলিফ চিহ্ন আছে, এখন আমাকে কি করে পড়তে হবে, দটাকে 4 আলিফ টান দিতে হবে দল, দদ লাম জবর দল হয়, এখন এই দলে বলবো কিন্তু দটাকে 4 আলিফ টান দিয়ে গিয়ে বলবো। যেমন এখানের মধ্যে বলছি যে এরকমই দল লাম আলিফ দিয়ে জবর লান দলান, দাল বা জবর দাব, দাল বা জবর দাব হয় কিন্তু দালের উপর 4 আলিফ চিহ্ন আছে, দেখেন মাদের হরফের উপরে 4 আলিফ চিহ্ন আছে, তো এই জন্য 4 আলিফ টান দিয়ে গিয়ে বাকি গিয়ে ধরতে হবে। যেমন দাল বা জবর দাব হয়, এখন দালের উপর 4 আলিফ আছে চিহ্ন, তো এই জন্য 4 আলিফ টান দিয়ে গিয়ে ধরবো। দাব বা জবর বা, দাব বা, তা 2 3, দাব বা 3, একবারে সহজ, আজকের পড়া একেবারে সহজ। আচ্ছা, আল্লাহু আকবার। এরপরে হামজা জবর আ, তা পেশ তু, আতু, হা জিম জবর হা, এরপরে জিম নুন পেশ জুট, 4 আলিফ টান দিয়ে গিয়ে নুনে কি গিয়ে ধরবে জু, নুনিয়া যে নি, জুনি। আর এগুলা আহামরি কোনো বেশি নাই, কোরআন মাজিদে অল্প কয়টাই আসছে, বুঝে আসছে, এই কয়টা মুখস্থ করে নিলেই হবে। আচ্ছা, এগুলা অনেকবার আসে নাই, কিন্তু ওই প্রত্যেকটা কোরআন মাজিদ প্রত্যেকটা আয়াতের শেষে বা শুরুর দিকে এরকম এই শব্দগুলাই আসছে, এখানে যেগুলো নিয়ে আসছে এরকম ভাবে আসছে, আর 2-1টা হয়তো থাকতে পারে। আচ্ছা ধরেন ওয়া জবর ওয়া, লাম দাদ জবর লাদ, ওয়ালাদ, সূরা ফাতিহার মধ্যে এটা আছে। দাদ লাম জবর দল, ওয়ালাদ দল, লাম ইয়াজির লি, নুন জবর না, ওয়ালাদ দলিনা, যেমন আমরা পড়ি না ওয়ালাদ দলিন, আমিন, সূরা ফাতিহার শেষে। তাহলে তাহলে আমাদের টানের বিষয় শেষ। তো টানের বিষয়টা এটার মধ্যে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, তো এটা হলো আমরা যেহেতু হরফের উপর মোটা চিহ্ন হয়েছে, এগুলা কি হরফের উপর মোটা চিহ্ন হয়েছে, এই জন্য হরফি মুকাফফাফ, হরফি মুসাক্কাল পড়ছি এগুলাকে। আর এগুলো হলো শব্দের মধ্যে মোটা চিহ্ন হয়েছে শব্দ। এখন শব্দ কিভাবে বুঝবো, যেগুলো আমাদের জবর-জের বিশিষ্ট পেশ আছে এগুলো হলো শব্দ। তো আরবিতে অক্ষরকে হরফ বলা হয়, এজন্য এটি হরফি মুকাফফাফ, হরফি মুসাক্কাল। আর আর শব্দ এই বাংলা যে শব্দ, এই শব্দকে আরবিতে বলা হয় কালিমা, কালিমা, এই জন্য এটাকে বলা হয় কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল। কারণ হলো এটার মধ্যে দেখেন মাদার হরফের উপর মোটা চিহ্ন হয়েছে, পরে তাসদিদ নাই, আর এটা মাদার হরফের উপর মোটা চিহ্ন হয়েছে, পরে তাসদিদ আছে। ওই যে ওইটার মধ্যে যেরকম এটা হলো হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, এটা হলো কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল। এই নামগুলো মুখস্থ করে নিলেই হলো, বা আপনারা এটা তো চাপ নেওয়ার দরকার নাই, এটা আপনারা পরে পড়লে হইব, বা স্বাভাবিক এটার মধ্যে এত চাপ ফ্যাশন নেওয়ার দরকার নাই, শুধু 4 আলিফ চিহ্ন আছে এখানে, 4 আলিফ টান দিবেন শুধু, ঠিক আছে। আর যারা চান আলহামদুলিল্লাহ আমরা নামগুলো সহ সুন্দর মতো মুখস্থ করবো, সহজ তো। হরফি মুকাফফাফ, হরফি মুসাক্কাল। হরফি মুকাফফাফ মানে কি তাসদিদ না থাকা, হরফি মুসাক্কাল মানে কি তাসদিদ থাকা। আর কালমি যেহেতু শব্দ, এজন্য কালমি মুকাফফাফ, কালমি মুসাক্কাল। আচ্ছা, তাহলে আজকে আমাদের কিন্তু আমরা বেশি পড়বো না আজকে, যেহেতু আজকে আপনাদেরকে অল্প পড়া দিব, যাতে আমরা পিছনের পড়াগুলা ভালো করে ক্যাপচার করে নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে এই আজকের এই পড়ার মধ্যে দেখেন কারো কোনো প্রশ্ন আসেনি? দেখেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি শাওয়াব ভাই। হুজুর একটু আগের পেজে যান, ওমা উমিরু ওইখানে। এখানে মিম ওয়া পেশ মু মাদের হরফ, আর তারপরে আছে শুধু আলিফ আছে এখানে।
কিন্তু জি নিয়ম হ্যাঁ 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 বুঝছি আপনি যেটা বলছেন, মানে মাদের হরফের পরে একটা আলিফ আছে, এরপরে না এই হামজা আছে না, এটা তো জি বলতে জি চাইছেন? জি হুজুর। হ্যাঁ মাশাআল্লাহ, সূক্ষ্ম দৃষ্টি করছেন। তা আমি একটা জিনিস আপনাদেরকে শুরুর দিকে বলছিলাম, যেটার উপর জবর পেশ নাই, এটা ধর্তব্য না, বুঝে আসছে? শুধু ধর্তব্য হবে তখনই যখন জবরের পরে খালি আলিফ আসবে, তখন ধর্তব্য হবে, এটা মাদের হরফ হয়ে যাবে এটা। যেমন বা আলিফ জবর বা, আর বাকি যেটার উপর জবর পেশ নাই এটা শুধু লিখে আসবে, পড়ায় আসবে না। তাহলে এটার মধ্যে র পেশ রু মাদের হরফের পরে একটা আলিফ আসছে, তাহলে এটার মধ্যে কিছু নাই, তাহলে এটা বাদ। এরপর একটা দেখতে হবে, তো পরেরটার মধ্যে পরেরটা দেখা যাইতেছে আলিফ, এই জন্য এটা মধ্যে মুনফাসিল হয়েছে। আল্লাহু আকবার। বুঝছেন নি শাহাব ভাই? জি ওস্তাদ। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে নি ওই যে আমাদের আজকে পড়ার মধ্যে? আল্লাহু আকবার। আচ্ছা, আর ছোট্ট একটু পড়া আপনাদেরকে দিয়ে দিই। আজকে তো আমাদের পড়াই হয় নাই কেমন জানি, আজকে শুধু একটু পড়া ছিল, তাহলে আপনাদের শুধু একটা আর এই কটা, তাহলে আর একটু পড়া দিয়ে দিই। এটা হলো একেবারে আমাদের এখন সামনে যে পড়াটা আসবে, এগুলো সব একবারে সহজ পড়া, কারণ আমরা সব পড়া পড়ে ফেলছি। আচ্ছা ধরেন, এখন হলো আমাদের যেগুলো আমরা পড়ে আসছি এগুলাই। এটা হলো দেখেন আল্লাহ তাআলার নাম, আর আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, যাতে আপনারা বলতে পারেন, আপনাদের যারা আপনাদের সাথে বিতর্ক করতে আসে বা আপনাদের সাথে বলে, এই বিদ্রোহীরা যদি বলে দেখা গেছে তোমাদের প্রভুর বিষয়ে বলে, যে দেখো আমাদের বলতে হবে যে আমাদের প্রভু হলো এমন এক সত্তা, যার নামটা হলো এমন একটা, যেমন আমি একটা জিনিস বলি আপনাদেরকে, এটা হলো আল্লাহ তাআলার যে 99টা নাম আছে, এগুলো হলো আল্লাহ তাআলার কি নাম? আল্লাহ তাআলার সিফাতি নাম, গুণগত নাম। আর একটা হলো আল্লাহ তাআলার জাতি নাম। আল্লাহ তাআলার জাতিগত নাম হচ্ছে আল্লাহ তাআলার আল্লাহ। আর বাকি যেগুলো আছে সেগুলো হলো আল্লাহ তাআলার সিফাতি নাম। এখন জাতিগত নাম কাকে বলে আর সিফাতি নাম কাকে বলে, এটা আপনাদেরকে বলি। যেমন আমি বলি, আমাদের এই আব্দুল আজিম ভাই দেখা যাইতেছে এই উনি ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তখন তাকে বলা হয় কি? ইঞ্জিনিয়ার। এর পরবর্তী তিনি ইঞ্জিনিয়ার হওয়ার পরে তিনি পরবর্তীতে বিবাহ করলো। এখন শ্বশুর বাড়িতে গেছে, সবাই জামাই জামাই বলে, ওনার নাম তো জামাই না, ওনার যেই কাজ করতেছে ওই কাজের কাইফিয়াতে তার নামটা ওইটা বলে ডাকতেছে, কিন্তু মূল নামটা কি? আব্দুল আজিম ভাই। এর পরবর্তীতে উনি আবার সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে তখন উনি আবার হয়ে গেছে কি? বাবা। কিন্তু ওনার নামটা কি? আব্দুল আজিম ভাই। কিন্তু ওই কাজের কারণে 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 তার নাম পরিবর্তন হয়ে যায়। আবার কেউ এই ওকালতি পড়ছে, তাকে ব্যারিস্টার বলা হয়। হ্যাঁ, অ্যাডভোকেট পড়ছে, অ্যাডভোকেট বলা হয়, তার নাম তো আর অ্যাডভোকেট না। আবার আমাদের লাইনে দেন কেউ হাফেজ হয়েছে, তাকে হাফেজ সাহেব বলা হয়, হাফেজ সাহেব এদিকে আসেন। এরপর কেউ মাওলানা হয়েছে, মাওলানা সাহেব এদিকে আসেন। কেউ মুফতি হয়েছে, মুফতি সাহেব এদিকে আসেন। ইমামতি করে ইমাম সাহেব, মুয়াজ্জিনি করে মুয়াজ্জিন সাহেব, খাদেমগিরি করে খাদেম সাহেব। এই যে এটা হলো গুণ। যেমন আল্লাহ তাআলার বাকি যেগুলো আছে, এগুলো সব আল্লাহ তাআলার গুণগত নাম। যেমন আল্লাহ তাআলা দয়ালু। হ্যাঁ, তাহলে রহমান অর্থ কি? দয়ালু। আল্লাহ তাআলা দয়ালু, এই জন্য আল্লাহ তাআলার নামও রহমান। আল্লাহ তাআলা আচ্ছা, তো এটা আপনাদেরকে এটা নিয়ে বলি। আল্লাহ হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হাফেশ হু, আল্লাহু। আল্লাহ তাআলা এমন এক সত্তা, আল্লাহ তাআলার দেখেন
আল্লাহ তাআলার এই পুরো নাম দিয়ে দেখেন আল্লাহ তাআলার নামের এক অক্ষর মুছে দিবে, সবগুলো দ্বারা আল্লাহ তাআলাকে বোঝায়। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই পুরো নাম দিয়ে আল্লাহ তাআলার সিফাত গাওয়া আছে। এখন কেউ যদি বলে যে আচ্ছা ঠিক আছে আমি প্রথম আলিফটা মুছে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? তাহলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারপরও আল্লাহ তাআলার নাম থাকে। এখন আরেকজন বলে না আমি আরেক নাম মুছে দেব, তখন হয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার কেউ বলে না থাক, আমি কি করলাম, আল্লাহ তাআলার এই আরেক নাম মুছে দিলাম। তখন কিভাবে বলবেন আপনি? তখন বলতে হবে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই সবগুলা দ্বারাই এক অক্ষর সবগুলা বাদ দিলাম, সবগুলা দ্বারাই কাকে বোঝায়? আল্লাহ তাআলাকেই বোঝায়। আল্লাহ তাআলা এমন একটা সত্তা যার নামের এক অক্ষর বাদ দিলাম, দ্বিতীয় অক্ষর বাদ দিলাম, তৃতীয় অক্ষর বাদ দিলাম, সর্ব অবস্থায় যেভাবেই রাখি সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকেই বোঝায়। আচ্ছা, তো এই আল্লাহ তাআলার নাম নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো এই যে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নামের শুরুতে যদি এই যে এই মাঝের লামটাই হলো ধর্তব্য। মাঝের লামটা নিয়ে আজকে আমাদের আলোচনা। এই মাঝের লামের আগে এখানে হোক বা এখানে হোক বা যেখানে হোক, মাঝের লামের আগে যে হরকতটা থাকবে, এই মাঝের লামের আগে যে হরকতটা থাকবে, এটা যদি জবর বা পেশ হয়, উপরে জবর বা পেশ হয়, তাহলে এটাকে এই শুধু ল পড়তে হবে, মোটা করে আকার দিয়ে পড়তে হয় না। লাম খাওয়া যাওয়া লা হয় না, লা হয়, তো এটাকে আকার ছাড়া পড়তে হয়, তখন এটা মোটা হয়ে যায়। যেমন আমরা পড়ি না আল্লাহু আকবার, আমরা কি আল্লাহু আকবার বলি? আল্লাহু আকবার বলি না, আমরা কি বলি? আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার বলে তারা ভুল পড়ে, আল্লাহু আকবার। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের এই লামটাকে আকার ছাড়া পড়তে হয়, তখন এটা মোটা হয়ে যায়। তাহলে আল্লাহ শব্দের আগে যদি জবর বা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দের লামকে ফোর বা মোটা করিয়া পড়তে হয়। ফোর অর্থ মোটা করা, যেমন আল্লাহু। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেমন আমরা এটা নিয়ে পড়ি, যেমন হামজা লাম জবর আল্লাম খাওয়া জবর ল, আল্লাহ পেশু আল্লাহু। হামজা কাব জবর আকবা জবর বা আকবার পেশু আকবারু। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল্লাহ লাম খাওয়া জবর ল, ইন্নাল্লাহ জবর হা, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ বলা যাবে না, কারণ হলো আল্লাহ শব্দের আগে কি আসছে? ওই নুনের উপরে জবর আসছে। হামজা লাম জবর আল্লাম খাওয়া জবর ল, আল্লাহ মিম পেশ মিম জবর মা হুম্মা, আল্লাহুম্মা। এখানে আবার ওয়াজিব গুণ আসছে, দেখছেন? আল্লাহুম্মা। সিন বা ফিস সুবহা লিফ জবর হা, সুবহানুন লাম জবর নাল, সুবহানাল্লাম খাওয়া জবর ল, সুবহানাল্লাহ হাযিহি, সুবহানাল্লাহি। আল্লাহু আকবার, ইন্নাল্লাহা, আল্লাহুম্মা, সুবহানাল্লাহি। ইয়া জবর ইয়া, দাল্লাম পেশ দুল, ইয়াদুল্লাম খাওয়া জবর ল, ইয়াদুল্লাহ হাযিহি, ইয়াদুল্লাহি। আইন বা জবর আবদ, আল্লাম পেশ দুল, আবদুল্লাম খাওয়া জবর ল, আবদুল্লাহ হাযিহি, আবদুল্লাহি। র জবর র, সিন ম পেশ সু, রাসূলাম লাম লাম পেশ লুল, রাসূলুল্লাহ খাওয়া জবর ল, রাসূলুল্লাহ হাযিহি, রাসূলুল্লাহি। সবগুলা শুধু ল হইতেছে, আকার ছাড়া হইতেছে। হামজা সিন জবর আস্তা, ওয়াইন জবর তা, আস্তাগফির ফি, আস্তাগফির লাম পেশরুল, আস্তাগফিরুল লাম খাজুল ল, আস্তাগফিরুল্লাহ হা জবর হা, আস্তাগফিরুল্লাহ। ইয়াদুল্লাহি, আবদুল্লাহি, রাসূলুল্লাহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করেন। তাহলে কি আল্লাহ শব্দের আগে জবর আসলে এর উদাহরণ দিল, আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের আগে যদি পেশ আসে, এর উদাহরণ দিল দ্বিতীয় লাইনে, আল্লাহ শব্দের আগে পেশ আসলেও মোটা করে পড়তে হয়। এখন প্রশ্ন, তাহলে আমরা চিকন করে পড়বো কোথায়? আল্লাহ শব্দকে লা পড়বো কোন সময়? তো এখন কথা হচ্ছে, আল্লাহ শব্দের আগে যদি, এই লামের আগে যদি জের আসে, তাহলে পাতলা করে লা পড়বো, আকার দিয়ে পড়বো, হ্যাঁ। যদি জের আসে, যেমন
বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল্লাম খাড়া দেব লা, বিসমিল্লাহ হাজের হি, বিসমিল্লাহি। কেউ বিসমিল্লাহি বলেনি, বিসমিল্লাহি বলে না, বিসমিল্লাহি। হামজা লাম জবর আল, হাম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খাড়া জবর লা, লিল্লাহ হাজের হি, আলহামদুলিল্লাহি। আমরা পড়ি না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি নাকি? পড়ি না। কি জন্য? আল্লাহ শব্দের আগে জের আসছে। আইন জের আই, বা জবর বা, আইবা, দাল্লাম জের দিল, আইবাদিল্লাম খাড়া জবর লা, ইবাদিল্লাহ হাজির হি, ইবাদিল্লাহি। ইবাদিল্লাহ বলা যাবে না, ইবাদিল্লাহি। দালিয়া যে দিন, লাম যে দিল, দিনিল্লাহ খাড়া জবর লা, দিনিল্লাহ হাজির হি, দিনিল্লাহি। দিনিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, ইবাদিল্লাহি, দিনিল্লাহি। আল্লাহ মাফ করেন। হুজুর আজকের এই পেজগুলো পিডিএফ গুলো দিয়ে দেন গ্রুপ। আরে ভাইরে মিজান ভাই, প্রত্যেকদিন আপনি এই কথাটা বলেন। আপনি কায়দার পিডিএফটা তো সবার দেওয়া আছে তো? কোন জায়গা দিয়ে আছে হুজুর? তাইসিরুল কোরআন কায়দা, এটা পিডিএফটা দেওয়া আছে না সবার কাছে? এটা তো গ্রুপের মধ্যে দেওয়া আছে না? আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেওয়া আছে ওস্তাদ। এখন তো আপনাদের কোনো পিডিএফ কোনো পরিবর্তন, আমি না বলছি না আপনাদের কোনো পিডিএফ পরিবর্তন করা হবে না। এই তাইসিরুল কোরআন কায়দা থেকে আমি আবার আপলোড দিয়ে দিব না হুজুর, দেওয়া আছে ওটা। আচ্ছা ঠিক আছে, দিয়েন তো আজকেই। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি ভাইরা ইনশাআল্লাহ আপনারা এইগুলা দেখে দেখে ভালো করে। তাহলে আজকে আমাদের পড়া হলো একেবারে সহজ পড়া রয়ে গেল আপনাদের এই আমাদের মাদের আলোচনা। আচ্ছা, আমি মাদের আলোচনা একসাথে আপনাদেরকে আমি ভয়েস পাঠিয়ে দিব, আপনারা শুনে শুনে পড়বেন এবং এখানে দেখে দেখে এই আমাদের কায়দার মধ্যে দেখে দেখে পড়বেন মাদের আলোচনাগুলো। হ্যাঁ, আর হলো আজকে আল্লাহ শব্দের ফোর বারিক, আল্লাহ শব্দের ফোর বারিক, আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে। সহজ কথা, আল্লাহ শব্দের আগে যদি জের আসে তাহলে পাতলা করে পড়তে হবে, নিচে আসলে কি করতে হবে? পাতলা করে পড়তে হবে। আর উপরে যদি জবর বা পেশ, জবর বা পেশ দুটোটাই উপরে হয়, যদি আল্লাহ শব্দের আগে জবর বা পেশ আসে তাহলে মোটা করে পড়তে হবে। আচ্ছা, অর্থাৎ উপরে আসলে উপর করে পড়তে হবে, নিচে আসলে নিচ করে পড়তে হবে আর কি। আচ্ছা, তাহলে আল্লাহ সময় শেষ, তাহলে আমরা ছুটির দোয়া পড়ি ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করি সবাই আজকে পড়া বুঝছেন, একবারে সহজ পড়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়ার ইহতেমাম বেশি বেশি করেন, আর মেহনত একটু বাড়ায় দেন। ইনশাআল্লাহ আমাদের সময় আর বেশি নেই, আর আমরা সময় পাবো হয়তো 8 দিন, 8 দিন বা 7 দিন পাবো আর কি সময়। বাকি 10 দিন তো আমাদের মশাতে চলে যাবে। আপনারা ইনশাআল্লাহ একটু একটু হন। দেখছেন সময়, আমি বলছি না সময় কিভাবে চলে যাবে, দেখছেন সময় চলে গেছে, আর সময় নাই। আমি তো চিন্তায় পড়ে গেছি যে কেমনে বাকিগুলা করব, ক্যাপচার করব। আচ্ছা, আর বেশি পড়া নাই, আর আমাদের সামনে অল্প একটু পড়া আছে, গুন্নার আর কয়েকটা নিয়ম আছে, শেষ আমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ। এর পরবর্তী আমরা মশকতে চলে যাব। আচ্ছা, আমরা আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।